দেখো বাবা, আজ আকাশে চাঁদটা কত সুন্দর। হুম, কিন্তু মা, অন্য দিনের তুলনায় আজ চাঁদটি এত সুন্দর কেন মা? আজ পূর্ণিমা, তাই আজ চাঁদটা খুব সুন্দর। মা, পূর্ণিমার চাঁদ এত সুন্দর কেন হয়? প্রত্যেকেরই একটি বিশেষ দিন থাকে বাবা, তাই পূর্ণিমার রাতে চাঁদ সবচেয়ে বেশি আলোকিত হয়, বুঝলি? আচ্ছা, এবার চল তো, চোখ বন্ধ কর, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে। মা, বাবা তো অনেক দিন হয়ে গেছে, তবুও বাড়ি ফেরেনি। বাবা কবে বাড়ি ফিরবে মা? কবে আসবে বাবা? বাবাকে অনেক দিন ধরে দেখিনি। বাবা কি আমাদের ভুলে গেছে মা? না শোনা বাবা আমার, বাবা আমাদের ভোলেননি। বাবাকে কাজের জন্যে অনেক দূরে থাকতে হয়, বিদেশে, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, খেতে পারি, পড়তে পারি। আমাদের জন্যই তো বাবা এত দূরে কাজ করে। বাবা দুর্গাপুজোয় আসবে। আমাদের বেশি টাকা চাই না, আমার শুধু বাবাকে চাই। আমাকেও স্কুলে রেখে আসবে অন্য বাচ্চাদের বাবাদের মতো। তুমি বলো না মা, বাবাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে চিঠিতে বলে দেব। এখন চটপট ঘুমিয়ে পড় দেখি। গিন্নি, গিন্নি, আরে ও গিন্নি, কোথায় আছো? চিন্টু, আরে ও চিন্টু, আরে কোথায় যে গেলি তোরা? বাবা এসেছে, বাবা এসেছে মা। তুমি তুমি কখন এলি? খবর না পাঠিয়ে তুমি হঠাৎ এখানে? খবর না পাঠিয়ে কেমন চমক দিলাম তোমাদের, হ্যাঁ? বলো তো। তা বটে, তোমার আশায় অনেক খুশি হয়েছি। আর আমাদের ছেলে তো আমার চেয়ে আরো অধিক বেশি খুশি হয়েছে। সে তো দেখতেই পাচ্ছি। তা কেমন আছিস বাবা তুই? তোমার চলে আসায় আমি আগের থেকে আরো অনেক বেশি ভালো আছি বাবা। দুষ্টু ছেলে আমার। এই নে বাবা, তোর খেলনা, যা উঠোনে গিয়ে খেলা কর। ঠিক আছে বাবা। গিন্নি, তুমি একটু আমার সাথে চলো তো, কিছু কথা বলার আছে। ঠিক আছে, কিন্তু আগে চলো তো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও, তারপর না হয় কথা হবে। হুম, একদম ঠিক কথা বলেছ। আম, চলো, অনেক খিদেও পেয়েছে। চলো চলো, তাড়াতাড়ি খেতে দাও দেখি কিছু। গিন্নি, বাবা মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে আমাকে এত চিন্তা করতে হতো না। দুঃখ করো না গো, মা বাবা তো সবসময় আমাদের সাথেই আছে, আর আমিও তো আছি। সে তো অবশ্যই। জানো গিন্নি, শুধু আমার নয়, আমার মতো আরও ৩০০ জনের কাজ চলে গেছে। কারখানায় বড় মেশিনগুলো সাধারণ মানুষের কাজ করার জায়গা নিয়ে নিয়েছে, তাই ওদের আর আমাদের প্রয়োজন নেই। আমি সবকিছুই বুঝতে পারছি, তুমি আমায় সব বলেছিলে। তবে চিন্তা করো না, এখানে কোনো একটা কাজের ব্যবস্থা হয়েই যাবে। একদিক থেকে ঠিকই হয়েছে, তুমি এখন আমাদের সাথেই থাকবে, চিন্টুকে স্কুলে নিয়ে যেতে পারবে। গিন্নি, আমি সব জায়গায় খুঁজে দেখলাম গো, কোথাও কোনো কাজ পেলাম না জানো। সবাই বলছে পুজোর পরে কাজ পেতে পারি, কিন্তু পুজো হতে তো এখনো অনেক দেরি। আর এইভাবে আমি বসে থাকতে পারবো না, কিছু তো একটা করতেই হবে গিন্নি, না হলে চলবো কি করে আমরা? চিন্তা করো না তুমি, কোনো একটা রাস্তা তো বের হবেই। হয়তো ঈশ্বর আমাদের দেরিতে কৃপা করবেন,
কিন্তু কৃপা করবেন নিশ্চয়ই। আচ্ছা, চলো তো হাত মুখ ধুয়ে খেতে বসবে। আমি ভাত বেড়ে রেখেছি। বাবা চিন্টু, কোথায় গেলে? এসে খেয়ে নাও। মা, তুমি খাবে না? খাবো বাবা, তোমরা আগে খাও, আমি কিছুক্ষণ পরে খাবো। বাড়িতে কেউ আছো? কেউ আছো বাড়িতে? আমাকে কিছু খাবার দিতে পারবে মা? অনেক দিন হয়ে গেছে পেট পুড়ে কিছু খাইনি, অনেক খিদে লেগেছে গো। অল্প একটু ভাত বেঁচেছি, কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিটিকে আমি কি করে ফিরিয়ে দিতে পারি? না না, ভাতটি দিয়ে আসি, সাথে ডাল আর সবজিটিও দিয়ে আসি। খুব খিদে লেগেছে গো, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? এই নিন, এখানে বসে খেয়ে নিন। আহ আহ, খুব সুস্বাদু হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। আমি জানতাম মা, তুমি কখনো কোনো ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দাও না, তাই এই ভর দুপুরে তোমার দরজায় এসেছি মা। ঠিক করেছেন, বেশি কিছু তো দিতে পারিনি, যা ছিল তাই দিয়েছি। পেট ভরে গেছে, আর কিচ্ছু চাই না মা। খুশি হও মা, খুশি হও। ভালো থেকো মা, ভালো থেকো। মা, আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা বাবা, উঠে পড়। আরে, তুমি কিছুই খাচ্ছ না যে? শরীর ঠিক আছে তো? তোমার প্লেটটা এদিকে আনো তো। এই, আমার জন্যে খাবার তো আছে। পুরনো চাল রান্নার সাথে সাথে বৃদ্ধি পায়। এটা পুরনো ভাত। এই দেখো, এর মধ্যে যা আছে আমার জন্যে হয়ে যাবে। না, হবে না। তুমি এখন খাও দেখি। কিন্নি, তুমি কি বললে? পুরনো চাল বৃদ্ধি পায়? হুম, ঠিকই শুনেছ। পুরনো জিনিসকে গুরুত্ব দেওয়া উচিত। গিন্নি, তোমার মনে আছে আমাদের ছোট্ট একটা চায়ের দোকান ছিল? হ্যাঁ, মনে কেন থাকবে না? সে তো ছিলই একটা চায়ের দোকান। মা নিজের হাতে চা বানিয়ে বিক্রি করতেন। আচ্ছা, কাজ না পাওয়া পর্যন্ত দোকানটি খুললে কেমন হয় গিন্নি? পুরনো দোকান হওয়ায় লোকের আনাগোনাও চালু হবে। মা বাবার দোকানটি খুলেই ফেলি, কি বলো গিন্নি? হুম, ঠিকই ভেবেছো। কি রামু, হ্যাঁ, শুনছি তোমার বাবার চায়ের দোকানটি তুমি খুলেছো, হ্যাঁ? হ্যাঁ কাকা, শহরে কাজ আর কই, তাই ভাবলাম বাবা মায়ের পুরনো চায়ের দোকানটা খুলেই ফেলি। আচ্ছা আচ্ছা, ঠিকই করেছো। এখন আর কজন বাবা মার মূল্য বোঝে। যাই হোক, এক কাপ চা দাও দেখি। থু, 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 ছি ছি ছি, কি বানিয়েছো রামু? এতটা তিতে? দেখো রামু, বাবার দোকান খুললেই হয় না, বাবার মতো চা করেও খাওয়াতে হয়। কিরে পচা, খুব সুন্দর চা খাওয়াবি বলে এই চা খাওয়াতে নিয়ে এসেছিস? বাবার কথা শুনে তোকে এখানে নিয়ে এলাম চা খেতে। কে জানে যে এত তিতে চা খাওয়ায় রামুদা। সকাল সকাল মুখটা পুরো নষ্ট করে দিলি। চললাম। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, না। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমি এখন কি করব? দোকানের অবস্থা তো মোটেও ভালো নয়। সমস্ত সঞ্চিত মূলধন শেষ হতে চলেছে। এদিকে এদিকে গিন্নি বাজার করে নিয়ে যেতে বলেছে।
হে ভগবান, এখন আমি কি করব? কি করব ভগবান? তুমি আমায় কিছু একটা পথ দেখাও, কিছু একটা উপায় দেখাও ভগবান, কিছু একটা পথ দেখাও। মা, মা তুমি কোথায়? এত খারাপ সময় তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চাই, এটাও কি আমার ভাগ্যে নেই মা? আমি থাকতে তোমাদের কিছু হবে না বাবা। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। এই কলসি নাও, তোমার কাছে রেখো বাবা, চা বানাতে কাজে লাগবে। যাও, যাও বাবা, আমার শেষ ইচ্ছে পূরণ করো। উম, উম, তুমি তুমি কি সত্যি বলছো মা? সত্যি বলছো মা? মা, মা, তার মানে তুমি সত্যি এসেছিলে মা? আরো কিছুক্ষণ অপেক্ষা করতে পারতে মা।